নমস্কার বন্ধুরা, কৃষকদের জন্য খুবই খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা অসময়ে হঠাৎ করেই রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিলেন। কেন সেই টাকা হঠাৎ করে দেওয়া হলো, কারা সেই টাকা পাচ্ছে, আপনি কবে সেই টাকা পাবেন, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে ভিডিওটিকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। আমি আপনাদেরকে সরাসরি আগে প্রমাণ দেখাচ্ছি। দেখুন, আমি ইউকো এম ব্যাংকিং প্লাস যে অ্যাপ, সেটা থেকেই আপনাদেরকে সমস্ত প্রমাণগুলো দেখাচ্ছি। একদম এখানে দেখতে পাচ্ছেন 10/10/2025 তারিখে ওনার কিন্তু 2000 টাকা ক্রেডিট হয়েছে, এবং এখানে NSCH WBSC 627 কথাটা লেখা রয়েছে। আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন ঢোকে তখন কিন্তু এই WBSC 627 এই কথাটা কিন্তু 100% লেখা থাকে। তো এনার কিন্তু 10ই অক্টোবর, অর্থাৎ এই অক্টোবর মাসের 10 তারিখেই কিন্তু টাকাটা ওনার ঢুকেছে। আমি আপনাদেরকে আরও প্রমাণ দেখেছি, আগে যখন টাকা ঢুকেছিল তখন কি লেখা ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে প্রমাণ। তো এখানে ইউকো এম পাসবই যে অ্যাপটা, সেখান থেকে আমি আপনাদেরকে আমি স্টেটমেন্ট দেখাচ্ছি। দেখুন, তো এনার 30/7/2025 তারিখে কৃষক বন্ধুর টাকা 2000 ঢুকেছিল। এখানে NSCH WBSC 627 কথাটা কিন্তু লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। তার মানে WBSC 627 যেটা লেখা থাকবে সেটা 100% কৃষক বন্ধু প্রকল্পেরই টাকা। তো লাস্ট যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়েছিল সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম থেকে দিয়েছিল 29শে জুলাই 2025 তারিখে। এটা 2025 সালের প্রথম টাকা ছিল, এবং এটা ছিল খরিফ সিজনের টাকা। তখন কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছিল, এবং তারপরে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা দিয়েছিল। তো এখন যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা আপনি পাবেন কিনা, কাদের সেই টাকা দিচ্ছে সেটা আপনি কিভাবে চেক করবেন এবার দেখাচ্ছি। দেখুন, আপনারা আপনাদের ফোনের যে কোনো ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে আসবেন, এসে সার্চ করবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু লিখে সার্চ করলেই আপনি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট krisokbandhu.wb.gov.in ওই ওয়েবসাইটে চলে আসবেন। এই যে প্রথমেই দেখতে পাবেন ওয়েবসাইটটা চলে এসেছে, এবং এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এবার এই ওয়েবসাইটের নিচের দিকে আপনি আসবেন, দিয়ে দেখতে পাবেন এখানে কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য একটি রয়েছে, আর 2 নম্বরে রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। তো আপনারা এই দ্বিতীয় অপশানটি নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে। এবার এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলে এখানে আপনি ভোটার কার্ডের নাম্বার, অথবা আধার কার্ডের নাম্বার, অথবা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কৃষক বন্ধু আইডি নাম্বার, অথবা মোবাইল নাম্বার, অথবা অ্যাকনলেজমেন্ট নাম্বার, এর মধ্যে যে কোনো একটা অপশান আপনি সিলেক্ট করবেন যার মাধ্যমে আপনি সার্চ করতে চাইছেন। আমরা সার্চ করতে চাইছি মোবাইল নাম্বার দিয়ে, তো মোবাইল নাম্বার সিলেক্ট করলাম। তারপর আইডি কার্ডের নাম্বারের ঘরে এখানে আপনি মোবাইল নাম্বারটি লিখে দেবেন। উপরে যদি আপনি ভোটার কার্ড সিলেক্ট করতেন, এখানে ভোটার কার্ডের নাম্বারটি লিখতে হতো। তারপর আই এম নট রোবট এই চেকবক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন, দিয়ে নিচের এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাকে আপনার বর্তমান স্ট্যাটাস দেখিয়ে দেবে। আমি আপনাদেরকে কতগুলো স্ট্যাটাস দেখিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। দেখুন, এই মুহূর্তে আমি একজন কৃষকের স্ট্যাটাস চেক করেছি। এখানে ওনার একেডি আইডি, কেবি আইডি, ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার, কৃষকের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রামের নাম, কতটা জমি যুক্ত রয়েছে, স্ট্যাটাস কী রয়েছে, ট্রানজ্যাকশন স্ট্যাটাস কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু ওনার দেখিয়ে দিয়েছে। তো ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখুন, এখানে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে। তো আমি বড় করে একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে। তো এই যে কৃষকটির অ্যাকাউন্ট ভ্যালিড হয়েছে, এই কৃষকটি কিন্তু বর্তমানে টাকা পাচ্ছে। এই কৃষকটি কোন কৃষক না, আপনারা জানেন যে লাস্ট 2025 সালে যখন খরিফ সিজনে টাকা দিয়েছিল তখন কিন্তু যাদের অ্যাকাউন্ট ভ্যালিড ছিল তারা কিন্তু সকলেই টাকা পেয়েছিল, এবং তাদের বর্তমানে স্ট্যাটাস চেক করলে দেখবেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস লেখা রয়েছে। কিন্তু এই কৃষকটি যেহেতু এই কিছুদিন আগেই দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিল, সেই কারণে কিন্তু উনি নতুন কৃষক। ওনার কিন্তু যখন লাস্ট টাকাটা দিয়েছিল 2025-এর খরিফ সিজনের, তখন কিন্তু উনি টাকা পাননি, যেহেতু নতুন কৃষক তখন উনি আবেদন করেননি। তারপরে উনি আবেদন করেছেন রিসেন্ট দুয়ার সরকার ক্যাম্পে। তো ওনার আবেদন ভেরিফিকেশন করে অ্যাপ্রুভড করা হয়েছে। ট্রানজ্যাকশন স্ট্যাটাস ওনার এডি আপলোডেড, ডিডি অ্যাপ্রুভড, তারপর বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড করে দেওয়া হয়েছে, মানে ফাইনাল ধাপ চলে এসেছে। এবং উনি কিন্তু এই যে আমি দেখালাম 10 তারিখে উনি কিন্তু টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন। সুতরাং নতুন যে কৃষকরা যারা নতুন আবেদন করেছিল, যারা পায়নি খরিফ সিজনের টাকাটা 2025 সালের, যাদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে, তারাই মূলত এখন টাকা পাচ্ছে। ঠিক আছে, আর যারা লাস্ট খরিফ সিজনের টাকা পেয়েছেন 2025 সালে, তাদের টাকা কিন্তু এখন দিচ্ছে না। তাদের টাকা কিন্তু দেবে 2025-এ যখন রবি সিজনের টাকা দেবে তখন কিন্তু তাদের দেবে। আর আরেকটা বিষয়, এই যে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে রয়েছে, স্ট্যাটাস চেক করে দেখছেন কিন্তু এখনও টাকা ঢোকেনি, আপনাদেরকে বলবো চিন্তা করবেন না। খুব শিগগিরই আপনারাও কিন্তু যে টাকাটা আপনাদের পাওনা রয়েছে সেই টাকাটা খরিফ সিজনের আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে
পেয়ে যাবেন। তো পরবর্তী সময়ে 2025-এর রবি সেশনে টাকা দেওয়ার যখন আপডেট আসবে বা কবে টাকা দেবে সেই নিয়ে আপনাদেরকে আমরা আবারও ভিডিও দিয়ে সমস্ত তথ্য জানাবো। অবশ্যই নেক্সট আপডেট চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন।